স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বিসিবিতে আচমকাই দুদকের হানা, শুধু তাই না, প্রাথমিকভাবে অসঙ্গতিও নাকি পেয়েছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। 3টা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিসিবিতে অভিযান পরিচালনা করে দুদক, সেখানে অনুসন্ধান ও গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করে দুদক। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। আচমকাই বিসিবিতে দুদক, এবারই প্রথম। হোম অফ ক্রিকেট রীতিমতো গরম। হচ্ছেটা কি বোর্ডে? ফিসফাস আকাশে বাতাসে। ঘড়িতে সময় তখন ঠিক 12টা বাজে। বিসিবিতে প্রবেশের পর 1 ঘন্টা চলেছে অনুসন্ধান। 3টা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের 3 সদস্যের বিশেষ টিম আসে বিসিবিতে। গুরুত্বপূর্ণ সব নথিপত্র নাকি তারা সংগ্রহ করেছে। দুর্নীতি দমন কমিশনে প্রত্যেকটা অভিযান সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতেই হয়ে থাকে। আমরা বিভিন্ন মিডিয়া, প্রিন্ট মিডিয়া থেকে, বিভিন্ন মিডিয়া থেকে আমরা মূলত অভিযোগ পেয়ে থাকি। সেই অভিযোগগুলো যাচাই বাছাই করার জন্য আমাদের একটা কমিটি আছে। যাচাই বাছাই কমিটি থেকে অনুমোদন দিলেই শুধুমাত্র আমরা এনফোর্সমেন্ট অভিযানে আসতে পারি। আমরা নিজেরা এনফোর্সমেন্ট অভিযানে আসতে পারি না। কমিশন থেকে নির্দেশিত হয়ে তারপর আমরা অভিযানে আসি, এবং এখানেও সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে, সেগুলোর পরিপ্রেক্ষিতে আমরা এখানে এসেছি, রেকর্ডপত্র সংগ্রহ করছি, সেগুলো যাচাই বাছাই করা হবে। 3টা অভিযোগের 3টাই নাজমুল হাসান পাপনের আমলের। প্রথম অভিযোগ, বিপিএল এর টিকিট বিক্রিতে আর্থিক অনিয়ম। তৃতীয় থেকে 10ম এই 8 আসরের টিকিট বিক্রিতে যেখানে 15 কোটি টাকা আয় দেখানো হয়েছে, সেখানে ফারুক আহমেদের আমলে একাদশ বিপিএলে 1 আসরেই টিকিট বিক্রি থেকে আয় 13 কোটি টাকা। এই অসঙ্গতির প্রাথমিক প্রমাণও নাকি পেয়েছে দুদক। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে অসঙ্গতি আছে, কারণ আপনি টিকিট সেলিং এর ব্যাপারটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। 8 বছরের আয় হচ্ছে 15 কোটি টাকা, আর 1 বছরের আয় হচ্ছে 13 কোটি টাকা। এবং সেটা কেন হলো যে আগে আমরা এখান থেকে যে তথ্য পেলাম যে আগে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নিয়ে একটা এগ্রিমেন্ট করা হতো, বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি হতো, ওই এগ্রিমেন্ট অনুযায়ী তারা টিকিট সেল করত এবং হয়তোবা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বিসিবিকে দিত, যেটা তাদের আয় হিসেবে গণ্য হতো। কিন্তু বিসিবি লাস্ট 3-4টা আসর নিজেরাই হচ্ছে টিকিট সেল করছে, এবং আমরা 11তম আসরে দেখলাম যে 13 কোটি টাকা আয় হয়েছে। গুরুতর অভিযোগ 3rd ডিভিশন ক্রিকেট বাছাই নিয়েও। নাজমুল হাসান পাপনের আমলে এই 3য় বিভাগ ক্রিকেট লিগ নিয়েও অসঙ্গতির কারণ অনুসন্ধান করছে দুদক। আসলে বোঝা যাচ্ছে, আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে বিগত বছরগুলোতে 2 থেকে 3টা অথবা 4টা টিম অংশগ্রহণ করত, আর এবছর 1 লক্ষ টাকা ফি করে দেওয়াতে 60টা দল অংশগ্রহণ করেছে। তাহলে বোঝা যাচ্ছে যে আগে হয়তো বা অংশগ্রহণ করার এরকম স্বাধীনতা ছিল না, বা কোনো একটা প্রেশার ছিল যেটার জন্য তারা অংশগ্রহণ করতে পারে নাই। এটা কি আসলে সেটা আমরা এখনো জানি না। আমরা রেকর্ডপত্র সংগ্রহ যেহেতু করেছি, সেগুলো যাচাই বাছাই করে বুঝতে পারবো যে আসলে এখানে কি অসঙ্গতি ছিল। কোটি কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ মুজিব শতবর্ষ আয়োজন ঘিরে। নাজমুল হাসানের বোর্ড 25 কোটি টাকা খরচ করলেও বাজেট ছিল 15 কোটি, অথচ আদতে খরচ হয়েছে মাত্র 7 কোটি টাকা। যে কনসার্ট সহ যে প্রোগ্রামটা হয়েছিল, এখানে ইন টোটালি প্রায় হচ্ছে 25 কোটি টাকার মতো হচ্ছে খরচ দেখানো হয়েছে। বাট অ্যাকচুয়াল আমরা যে অভিযোগ পাইছি সেটার কথা বলতেছি, বাট অ্যাকচুয়াল খরচ হয়েছে 7 কোটি সামথিং। এখানে প্রায় 19 কোটি টাকা মানে খরচ দেখানো হয়নি, না দেখে সামহাও এটা সরানো হয়েছে বা কিছু, সেরকম একটা অভিযোগ পাইছি। আমাদের কাছে এই সংক্রান্ত যে সমস্ত ইনফরমেশন বা যে সমস্ত তথ্য বা ডকুমেন্টস আছে, এগুলো ওনারা চেয়েছেন। আমরা আমাদের রিলেভেন্ট ডিপার্টমেন্টকে বলেছি যে যে তথ্য বা উপাত্ত ওনারা চাচ্ছেন সেগুলো দিয়ে ওনাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য, এবং আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। অনুসন্ধানের পর দুদকের 3 কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী করণীয় ঠিক করবে দুর্নীতি দমন কমিশন। নাহিয়ান বিন জসিম, 71। সিলেট টেস্টে 3 পেসার নাকি 3 স্পিনার। উইকেটের চরিত্র বলে ফাস্ট বোলাররা এখানে বেশি ফায়দা পায়। তবে কি হাসান আর নাহিদের সঙ্গে 3য় পেসার হিসেবে হোম টাউনে অভিষেক হচ্ছে তানজিম সাকিবের। পেস ইউনিট তৈরি, পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস আর কতদিন থাকছেন? জাতীয় দলের সঙ্গে স্বাচ্ছন্দ্যে কি কাজ করতে পারছেন এই কিউই? সাইফুল রূপকের রিপোর্ট। আউটসুইং ডেলিভারিতে পরাস্ত বিরক্ত মুমিনুল শুধু একদিকেই নয়, ব্যাটারের 2 দিকেই সুইং করাতে পটু। ডেল স্টেনের ভক্ত তানজিম সাকিব লাল বলেও দেখাচ্ছেন ভেলকি। সিলেটি গতি তারকা নিজ ডেরায় টেস্টের ক্যাপ পেতে মুখিয়ে প্র্যাকটিসে মাথার আর বলের কাজ দারুণ রিদম দেখিয়ে মুগ্ধ করে চলেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে কি সারপ্রাইজ প্যাকেজ হতে যাচ্ছেন তানজিম সাকিব?
সাকিবের সিলেটি বড় ভাই খালেদ আহমেদ অসাধারণ ডেলিভারি দিয়ে যেন বোঝাতে চাইলেন একাদশে থাকার দাবিদার তিনিও। হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ ও তানজিম সাকিব 15 জনের স্কোয়াডে 4 পেসার, 2 কিংবা 3 জনকে দেখা যেতে পারে প্রথম টেস্টের প্লেইং 11-এ। সিলেটে 4 পেসারকেই তৈরি রাখছেন, নানা টিপস দিচ্ছেন পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। ক্রিকেটাঙ্গনে কানাঘুষা অ্যাডামসের কাছ থেকে কতটা শিখতে পারছে কিংবা শেখার আগ্রহ থাকছে টাইগার পেসারদের? বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি এখনো কিছু না জানালেও খবর বেরিয়েছে আন্দ্রে অ্যাডামসের চিন্তাধারা আর কাজ করার ধরন নাকি পছন্দ হচ্ছে না টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেটারদের। সে কারণে নাকি চুপে চুপে নয়া পেস বোলিং কোচও খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দিন কয়েক আগেই পাকিস্তানের সাবেক তারকা পেসার উমর গুল সে দেশের মিডিয়ায় জানিয়েছেন বিসিবি থেকে নাকি ভালো অফার এসেছে, ব্যাটে বলে মিললে বাংলাদেশের কোচিংয়েও দেখা যেতে পারে। যদিও এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেউই মুখ খোলেননি। শোনা যাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পরেই জাতীয় দলের কোচিং থেকে অ্যাডামসকে গুড বাই বলে দেওয়া হতে পারে। তার চুক্তি আছে 2026-এর ফেব্রুয়ারি পর্যন্ত। এক্ষেত্রে 3 মাসের অগ্রিম বেতন দিয়ে অ্যাডামসকে ছাঁটাই করতে পারবে বিসিবি, অথবা বিসিবি চাইলে চুক্তির মেয়াদ পর্যন্ত অন্য কোনো দলে কিংবা ডিপার্টমেন্টে কাজে লাগাতে পারবে অ্যাডামসকে। নিউজিল্যান্ডের সাবেক পেসার আন্দ্রে অ্যাডামস খেলেছেন কেবল 1 টেস্ট ও 42 ওডিআই। যদিও ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার ঝুলিতে 692 উইকেট। তবুও প্রশ্ন জাগে, হিথ স্ট্রিক, কোর্টনি ওয়ালশ, ওটিস গিবসন ও অ্যালান ডোনাল্ডের পরে কি বুঝে আন্দ্রে অ্যাডামসকে কোচ হিসেবে এনেছিল বিসিবি? এখন নিশ্চয়ই চাকুরি থাকা না থাকা ক্রিকেটারদের অসন্তুষ্টির ইস্যুটা নিয়ে বিব্রত হওয়ারই কথা কিউই সাবেক পেসারের। সাইফুল রূপক, 71, সিলেট। লর্ডসে টেস্টে অভিষেক 2005-এ স্বপ্ন পূরণ হয়েছিল মুশফিকের, আর মাত্র 6 টেস্ট বাকি। 2025-এ গিয়ে ম্যাচের সেঞ্চুরির অসাধারণ মাইলস্টোনে পৌঁছাবেন। জিম্বাবুয়ের বিপক্ষে বড় ইনিংস খেলতে সিলেটে ঘাম ঝরাচ্ছেন, মাঝে সাঝে সতীর্থদের নানা টিপসও দিচ্ছেন। সাইফুল রূপকের রিপোর্ট। অবাক হওয়ার মতোই এক ঘটনা। বরাবরই ব্যাট নিয়ে ড্রিল করতে ছোটা, ঘন্টার পর ঘন্টা উইলর ধার দেয়া মানুষটাই থ্রোয়ারের ভূমিকায়, তাও আবার স্পিনার তাইজুলের সঙ্গে। প্র্যাকটিস শুরুর আগে তাইজুলকে ব্যাটিংয়ের দীক্ষা দিলেন মুশফিকুর রহিম। তবে কি ভবিষ্যতে কোচ হওয়ার লক্ষ্য? তার প্রস্তুতি আস্তে আস্তে সারছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশি। শুধু কি ব্যাটিং প্র্যাকটিসে, ফিল্ডিং সেশনেও বেশ ভোকাল এবং উদ্যোগী। নয়া ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টের সঙ্গে ক্রিকেটারদের নানা দিক নির্দেশনা কিংবা কাজ বুঝিয়ে দিতেও দেখা গেছে মুশফিককে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে শিক্ষিত মুশফিকুর রহিম। খেলাটার প্রতি তার ভালোবাসা, নিবেদন সবারই জানা। ডিসিপ্লিনের দিক দিয়েও যে কারো চেয়েই ভালো। ক্রিকেটাঙ্গনে মুশি সবারই আদর্শ। টাইগার জার্সিতে এখন পর্যন্ত 3 ফরম্যাট মিলিয়ে 470টা ম্যাচ খেলেছেন মুশফিক। রান আছে 15,302। সাদা বলে 2 ফরম্যাট থেকে অবসর নেয়া এই ব্যাটার এখন কেবলই খেলছেন টেস্ট ক্রিকেট। এত অভিজ্ঞতা নিশ্চয়ই ভবিষ্যতে বিলিয়ে দিতে চাইবেন তরুণ প্রজন্মের মাঝে। সিরিয়াসনেসের কারণে কোচ মুশফিক বেশ সফলও হতে পারেন। কোচিংয়ে আসা না আসা সময়ই বলে দেবে। এখন মুশফিকের মাথা জুড়ে টেস্ট ক্রিকেট। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100 টেস্ট খেলার হাতছানি। 94 বার নেমেছেন 5 দিনের ম্যাচে। ইনজুরি মুক্ত থাকলে চলতি বছরেই হয়তো অসাধারণ এক মাইলস্টোনে পৌঁছে যাবেন টাইগার ক্রিকেটের ব্যাটিং স্তম্ভ। ম্যাচের সেঞ্চুরির পথে প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে বড় শতক হাঁকানোর দারুণ সুখস্মৃতিও আছে মুশফিকুর রহিমের। সাদা পোশাকে তার 3টা ডাবল সেঞ্চুরি, যার 2টোই আবার জিম্বাবুয়ের বিপক্ষে। এবার সিলেট আর চট্টগ্রামে কি দেখা যাবে বড় কিছু? সাইফুল রূপক, 71, সিলেট। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে। মঙ্গলবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে সফরকারীরা। পূর্ণশক্তির দল নিয়ে এবার টাইগারদের বিপক্ষে খেলতে এসেছে জিম্বাবুয়ে। চোট কাটিয়ে জিম্বাবুয়ের টেস্ট দলে ফিরেছেন শন উইলিয়ামস। দলের নেতৃত্বে আছেন ক্রেইগ আরভিন। অভিজ্ঞ 2 ক্রিকেটার আরভিন ও উইলিয়ামসের পাশাপাশি বাংলাদেশ সফরে ফেরানো হয়েছে বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাজাকাজ্জাকে। তরুণ পেসার নিউম্যান নিয়ামুরির বদলে সুযোগ পেয়েছেন তিনি। সব মিলিয়ে 15 সদস্যের দল নিয়ে বাংলাদেশের 2 টেস্ট খেলতে এসেছে জিম্বাবুয়ে। সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী 20 এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 28 এপ্রিল চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শেষ টেস্ট। হাতাহাতি খেলা বন্ধ, অতিরিক্ত সময়ে সুপার সাব।
ইনসানের গোলে ফেডারেশন কাপের ফাইনালে উঠল বসুন্ধরা কিংস। 126 মিনিটের লড়াইয়ে 2-1 গোলে ওরা হারিয়েছে রমতগঞ্জকে। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের 111 মিনিট পর্যন্ত স্কোর লাইন ছিল 1-1। 74 মিনিটে নাবিব নওয়াজের পাস থেকে নিখুঁত শটে বল জালে জড়ান রহমতগঞ্জের সলোমন কিং। 81 মিনিটে সাদউদ্দিন কিংসকে সমতায় ফেরান, কিন্তু 107 মিনিটে রহমতগঞ্জের তাজউদ্দিন তারি ভাই কিংসের সাদউদ্দিনকে ফাউল করে বসেন। জানিয়ে মুহূর্তেই দুই দলের খেলোয়াড়রা বাগবিতণ্ডায় জড়ান। ম্যাচ বন্ধ থাকে 4 মিনিট। তারপরই 113 মিনিটে ইনসানের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তিনবারের ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা। আগামী 22 এপ্রিল ফাইনালে বসুন্ধরার প্রতিপক্ষ ঢাকা আবাহনী। দায়িত্ব নেওয়ার মাত্র 6 মাসেই বাজিমাত করেছেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। জাতীয় দলে হামজা চৌধুরীর অভিষেক, র্যাঙ্কিংয়ে উন্নতি, এশিয়ান অঞ্চলে এত অল্প সময়ে এমন সফলতায় কদর বেড়েছে বাফুফের। একই সাথে অবকাঠামো সার্বিক উন্নয়নে এএফসি থেকে বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে $2.5 মিলিয়ন। গেল 12 এপ্রিল কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় 35তম কংগ্রেসের। বাফুফের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেছে এএফসি। মঙ্গলবার এই বিষয়ে ব্রিফ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ওয়াহিউদ্দিন মাহমুদ হ্যাপি। জানিয়েছেন এএফসি থেকে বরাদ্দ বৃদ্ধি দেশের ফুটবলের জন্য আশীর্বাদ, লাল সবুজকে এগিয়ে নিতে বদ্ধপরিকর বাফুফে। এফসি কংগ্রেসে এবছর তারা তাদের বাজেটের 63% খরচ বৃদ্ধি করেছে এবং সেটা বাজেট ভোটে পাস হয়েছে। বাংলাদেশ একজন ডেলিগেট ভোটার ছিলেন, আমাদের প্রেসিডেন্ট, আমরা সেটা অনুমোদন করেছি। এছাড়া সেখানে আমাদের তারা খেলাধুলার প্রতি বিভিন্ন রিজনাল অ্যাসোসিয়েশনে ইনভেস্টমেন্ট বৃদ্ধি করেছে। আমরা আগে 0.5 মিলিয়ন পেতাম, তো সেখানে এখন ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে তো তারা আমাদেরকে 2.5 মিলিয়ন দিয়ে স্যাংশন অ্যালোকেট করেছে। তো ইনশাল্লাহ সেগুলো আমরা কাজে লাগাই ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করব। আমি তো মনে করি আমরা ফলপ্রসূ হয়েছি ইনশাল্লাহ। আর এছাড়া বাংলাদেশের ফুটবলে বিশেষ করে আমাদের র্যাঙ্কিং বেড়েছে, হামজা খেলেছে। এই ব্যাপারে প্রত্যেকটা ফেডারেশনে, যতগুলো ফেডারেশন, ব্যাংকক বলেন, সিঙ্গাপুর বলেন, সবার সাথেই তো আমাদের এমনি দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, সবাই অ্যাপ্রিসিয়েট করেছে এবং তারাও আশাবাদী যে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে। ডর্টমুন্ড কি পারবে অসম্ভবকে সম্ভব করতে, নাকি বার্সেলোনাই করবে রাজ? ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামছে দুই লিগের দুই জায়ান্ট। রাত 1টায় ডর্টমুন্ড ঘরে আসবে কাতালানরা। এদিকে একই সময় অ্যাস্টন ভিলা পিএসজি ম্যাচ। কোহিনুর কর্নার প্রিভিউ রিপোর্ট। ঈশ্বর যখন দেন, 2 হাত ভরে দেন, যেমনটা দিচ্ছেন বার্সেলোনাকে। খারাপ সময় পেরিয়ে হান্সি ফ্লিকের নেতৃত্বে দলটা এখন ট্রেবল জয়ের নতুন মিশনে। ঘরোয়া লিগে আছে টেবিলের টপে, হাতছানি দিয়ে ডাকছে কোপা দেল রের 32 নম্বর শিরোপা। এদিকে ইউসিএল এর দারুণ ফর্মে 4 গোলের অ্যাগ্রিগেটে 1 পা দিয়ে রেখেছে সেমিফাইনালের মঞ্চে। মেসি, নেইমার, সুয়ারেজ যুগ পেরিয়ে বার্সা এখন রেড হট ফর্মে রাফিনিয়া, লেভা আর ইয়ামালের কামালে। এদিকে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সার ঘরের মাঠে ডর্টমুন্ডের যা পারফরমেন্স ছিল তা অ্যাবসলিউট ডিজাস্টার বই আর কি। একমাত্র মিরাকলই পারে জার্মান জায়ান্টকে খাত থেকে তুলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে দিতে। পরিসংখ্যানে তাকালেও স্বস্তির চেয়ে অস্বস্তিই বেশি। ইউসিএলে এখনো পর্যন্ত 4 বার লড়েছে বার্সা, ডর্টমুন্ড 3 বারই জিতেছে কাতালানরা, বাকি 1 ম্যাচ হয়েছে ড্র। শুধু তাই নয়, কোনো ইউরোপিয়ান কম্পিটিশনে এখনো পর্যন্ত কখনোই বার্সাকে হারাতে পারেনি বরুসিয়া ডর্টমুন্ড। জার্মান ক্লাবটা যে ঘরের মাঠ বলে খানিকটা আত্মবিশ্বাস খুঁজে পাবে তারও জো নেই। ঘরের মাঠে 6 ম্যাচে কেবল 3 ম্যাচে জয় পেয়েছে ডর্টমুন্ড। আর বার্সার বিপক্ষে নিজেদেরই ঘরের মাঠে শেষ 3 ম্যাচে জয়হীন জার্মান ক্লাবটা। ওদিকে চলতি বছর অ্যাওয়ে ম্যাচে এখনো পর্যন্ত আনবিটেন বার্সেলোনা। চলতি সিজনে ইউসিএলে 11 গোল নিয়ে লেভা আর 12 গোল নিয়ে রাফিনিয়া টপ স্কোরারের তালিকায় সবার সেরা। ব্রাজিলিয়ান উইঙ্গার 2024-25 সিজনে ইউসিএলে 925 মিনিট খেলে 42টা শট নিয়ে 19 গোলে অবদান রেখেছেন। ডর্টমুন্ডের বিপক্ষে বার্সা শিবিরে নেই কোনো নতুন ইনজুরির খবর। ফ্লিকের সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে ফ্রন্ট লাইনে যথারীতি রাফিনিয়া, লোপেজ আর ইয়ামাল, আর স্ট্রাইকিং জোনের ভরসা পোলিশ স্ট্রাইকার লেভানডস্কি। গোলবারের নিচে আছেন লাকি সেজনি, 22 ম্যাচে যে কিনা একটাও ম্যাচ হারেনি। সেমি ট্রেনে চড়তে বার্সার চাই মোমেন্টাম ধরে রাখা, ডর্টমুন্ডের চাই ভাগ্যের সহায়তা।
90 মিনিটের ফুটবলে কত কিছুই তো হয়। কোহিনুর কণা, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।